শোনো সবাই, আজ লাট সাহেবের মতো কাজ করলে কিন্তু চলবো না। কাদের মিয়া? জি হুজুর। তোমার যা যা রান্না করতে কজি করছো তো সব? একা মানুষ হুজুর, কি করে তাড়াতাড়ি শেষ করব? রহমত, জি হুজুর। তুই কি আরে সাহায্য কর। আচ্ছা হুজুর, চলেন। এই চল। রান্না যেন খুব ভালো হয়। হুজুর, আজ কি কোনো মেহমান আসবে? হ্যাঁ, আমার সবচেয়ে বড় আপনজন আসছে। রহমান, জি। আমরা খেয়ে বাইরে বের হব, তাই গরুর গাড়িটা ঠিক করে রাখো। গরুর গাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই গাড়ি আমার বন্ধুর পছন্দ। হুজুর, গরুর গাড়ি কে চালাবে? সেই চিন্তা তোকে করতে হবে না, দরকার হইলে আমি চালাবো। জি। শোন চামিলি, জি হুজুর। আর সব কিছুতে মিষ্টি থাকা চাই। আচ্ছা। ডাক্তারি খাওয়া চলবে না। আরে আরে আরে, তুই একই করছিস? দে এদিক দে, পুরনো অভ্যাস গেল না। না, আমার কাজ আমি করছি। থামলি, তুই আমার দোস্ত, এর যদি কথা বলিস তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না। তুই একটু বদলাসনি। চল। এবার বল, তোর সন্তানকে কেমন দেখ? হ্যাঁ, খুশি হয়েছি। খুশি হয়েছি ওদের সুখী দেখে, আর সবচেয়ে বেশি খুশি হয়েছি নাতি দুলাকে দেখে। আরে আমি কি বলছি আর তুই কি বলতাছিস? আমি জিজ্ঞাসা করছি তুই তোর ছেলেকে দেখছিস কিনা। না মানে, ও তো আপনার এখানেই থাকে। ও, তোকে তো বলতেই ভুলে গেছি, ও এখানে থাকে না, তোর বাড়িতেই থাকে। ও জীবনে বিরাট একটা ভুল করছে, তাই তারাই দিতে বাধ্য হয়েছি। থাক, বাদ দে ওসব কথা। আজ থেকে অতীত ভুলা গিয়া মৃত্যুর আগ পর্যন্ত দুইজনে একসাথে এই বাড়িতেই থাকবো। আপত্তি থাকলে ভাবি আর ওই বদমাইশটারও এখানে নিয়ে আসবো। না, ওর স্ত্রী সন্তান তো দূরের কথা, এই বাড়িতে ওরও কোনো ঠাঁই নেই। জিনুক, জিনুক, আমার কথা শোন, দাঁড়া, আমার কথা শোন। আমি বেঁচে থাকতে ওকে এই বাড়িতে থাকতে দেবো না। জিনুক থাম বলছি, পাগলামি করিস না, আমার কথা শোন। না, ওর এত বড় সাহস, এই সংসারে আগুন লাগিয়ে জিনুক। সবকিছু ছাড়খাড় করে দিয়ে ও আবার এসেছে নতুন করে ওর সাথে ঝড় তুলতে। জিনুক, মামনি, মাথা ঠান্ডা কর, আমার কথা শোন। এসো, এক্ষুনি বের হয়ে যাও। জিনুক। বের হয়ে যাও বলছি। কি করছিস? বের হও। জিনুক। তুমি চুপ করো। যে আমাদের চিরশত্রু, তাকে বন্ধু হিসেবে তুমি বুকে টেনে নিতে পারো, কিন্তু এই বাড়িতে থাকার কোনো অধিকার ওর নেই। আছে, ওরই এই বাড়িতে থাকার অধিকার আছে, কারণ ও এই বাড়ির সম্মান। হুজুর, না, খুনি, বেঈমান, সারা জীবন লুন খেয়ে আমার মাকে খুন করে নেমুখারামি করার পরও এই বাড়িতে পা রাখার সাহস তোমার কি করে হলো? জিনুক। যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। খুনি, নির্লজ্জ, বেহায়া কোথাকার, যাও। তোর এত বড় সাহস, আমার বন্ধুর গায়ে হাত তুলতে চাস, আমার জানের উপর আঘাত করতে চাস? হুজুর, হুজুর থামুন বলছি। মেরেই ফেলবো। হুজুর, পাগলামি করবেন না। ছাড় আমাকে। ওর এত বড় সাহস, তবে সুখের জন্য। না হুজুর, না। এই, তুমি তুমি কেন বাধা দিলে? আমার বাবা আমাকে মেরে ফেলুক, তাতে তোমার কি? তোমার জন্য বাবা আজ আমাকে যে আঘাত করেছে, তোমার ছেলেকে দিয়ে আমি তার প্রতিশোধ অনেক আগেই নিয়েছি। জেলের ঘানি টানতে গিয়ে যাকে উত্তরসূরি করে রেখে গিয়েছিলে, তাকে ভালোবাসার ছলনায় মিথ্যে অপরাধী করে এই বাড়ি থেকে তাড়িয়েছি, যাতে ছেলের অপরাধের কারণে বাবা তোমাকে ঘৃণা করে, আর তোমারও যাতে এই বাড়িতে আসার সাহস না হয়। তাতেও যখন কোনো লাভ হয়নি, তখন আমি বেঁচে থাকতে তুমি এ বাড়ির ধারে কাছে আসতে পারবে না। সাগর তাইলে নির্দোষ? হ্যাঁ, এত কিছু করার পরও আমার সাধন, আমার কষ্ট বৃথা হতে পারে না। যাও, দূরে
হও এখান থেকে। যাচ্ছি মা, যাচ্ছি। আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। ও খোদা, আমি এ কি করলাম? এই হতভাগীর কারণে আমি নিজ হাতের নিষ্পাপ ছেলেটার উপর অবিচার করলাম। হুজুর, হুজুর, তুই আমাকে মাফ করে দিস দোস্ত। এত বছর পর তোর চোখের পানি মুছতে গিয়ে তা দ্বিগুণ করে দিলাম। না হুজুর, না, সব ভুল আমার। মিলির বাড়িতে যাওয়া, আপনার এখানে আসা আমারই ঠিক হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আর ওকেও আপনি ক্ষমা করে দিন। ও অবুঝ, তাই ও যা করেছে ঠিকই করেছে। মামনি, আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনোদিন এখানে আসবো না। এ মুখ তুমি আর কোনোদিন দেখবে না। তোমার কাছে আমার শুধু একটি অনুরোধ, আমাকে নিয়ে আর কোনোদিন তুমি তোমার বাবাকে কষ্ট দিও না, কষ্ট দিও না। হাসান, হাসান, ওই খুনিকে শেষ করে না দেওয়া পর্যন্ত মায়ের আত্মা শান্তি পাবে না, এই সংসারে সুখ ফিরে আসবে না। যে বাবা এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে সরে আছে, যে সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সন্তানকে বুকে টেনে নেওয়ার জন্য যার মন কাঁদছে, তাকে বাবা বলতে তো লজ্জা লাগে। হ্যাঁ, লজ্জা লাগে। আর তাই তার মুখ দেখার আগেই আমি এই বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছি। একটা খুনিকে বাবা বলে আমি ডাকতে পারবো না। যেদিন সে খুনির খাতায় নাম লিখিয়েছে সেদিন এই সংসারে সুখের মরণ হয়েছে। মনে রেখো মা, তুমি যদি তার সাথে সম্পর্ক রাখো তাহলে আমাকে চিরদিনের জন্য হারাতে হবে। তা তো হবেই, তোদের সব জ্বালা তো আমাকেই সইতে হবে।